Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন। I am চৌধুরী আবদুল্লাহ কাসিদ এবং আমি সাধারণত অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজিজ এগুলো নিয়ে ব্লগস বানিয়ে থাকি, ভিডিও ব্লগস। But at the same time, I also make video blogs about my general opinions about anything and everything. But Facebook যেরকম post whatever you're thinking about, you can give a post. So সেরকম ভাবে I often just feel like making video blogs, sharing my thoughts using a audio visual medium. নিজের সংক্ষেপ পরিচয়টা একটু দিয়ে নেই. It's always a good idea to do that before starting a video. আমি এখন বর্তমানে একটা বড় গ্রুপ অফ কোম্পানিজে কাজ করছি as a CHRO, that is Chief of Human Resources, and at the same time I'm also heading the admin, compliance and branding functions of that group. I have about 22 to 23 years approximately work experience. যার মধ্যে last 14 years alhamdulillah I've had the good honor and the privilege of being a division head in roles like director, associate director, etc. So I've worked in business development, sales, puro organizational management, and I've also done a lot of consulting assignments and corporate training, 6,000 hours of training, corporate consulting courtesy with even UN organizations, multinationals, local corporates, banks, etc. So মোটামুটি একটা ওয়াইড sort of experience range আছে যেগুলোর উপর বেসিস করেই সাধারণত আমার যেগুলো মোর স্ট্র্যাটেজিক ভিডিও ব্লগগুলো থেকে থাকে ওগুলো করে থেকে থাকি আর because I work with human resources আসলে মানুষের সাথে রেগুলার ইন্টারাকশন হয় I do a lot of counseling sort of work with a lot of people I've actually spoken to and counseled thousands of people and given career advice তো সেগুলো সব কিছু থেকে I guess আমি এগুলো সব কিছু এক্সপিরিয়েন্সকে কম্বাইন করে I sometimes share my thoughts about various aspects of life তো অনেকদিন পরে আজকে একটা ভিডিও মানে রেকর্ড করছি today is the 28th of July the thing that I want to make a video blog about হচ্ছে যে life is actually like a game of snakes and ladders এর মধ্যে সাপসিঁড়ির খেলা আসলে আমি অনেক দিন পরে অনেক বছর পরে এর মধ্যে একদিন I was just sort of playing snakes and ladders with some of my family members and that actually triggered some thoughts in me and I thought that it would be nice to just ventilate and share my thoughts with everyone সেটা হচ্ছে যে আসলে আমাদের লাইফে পুরো লাইফটাই আসলে একটা গেমের মতো আমাদের এবং আমার মনে হয় ছোটোবেলা থেকে আসলে এই ধরনের স্নেকস অ্যান্ড ল্যাডার্স টাইপের গেমগুলো পিপল শুড প্লে আ লট বিকজ একটু হলেও তাদের তখন ওই থট আইডিয়াটা আসে যে while we can be very strategic, we can be very hard working, but লাইফের অনেক কিছুই আসলে ডিপেন্ড করে অন সার্কামস্টান্সেস যেটার উপর আমাদের নিজেদের কোনো কন্ট্রোল নেই এবং অনেক সময় no matter how hard you work, how strategic you are, you will fall into certain places যেটা it's like the mouth of a snake এবং মানে সেখান থেকে আবার একদম you come back down to the মানে tip of the tail so একবারে হয়তো 20, 30, 40 মানে স্পেসেস আবার পিছনে চলে আসা লাগে তো লাইফ ইজ আ লট লাইক দ্যাট অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা আসলে বলতে গেলে তখনই দেখা যায় যে অনেকের সাথে আমার অনেক কন্ট্রোভার্সিস তৈরি হয়ে যায় বাট আমি যে কারণ অনেকেই ন্যাচুরালি যারা মোটিভেশনাল স্পিকিং করেন এবং মানে সবাইকে খুব মোটিভেট করার জন্য অলওয়েজ বলে যে আসলে লাক বলে কোনো কিছু নেই ইউ ক্রিয়েট ইউর ওন লাক এটসেট্রা এটসেট্রা বাট আসলে কি destiny there are a lot of things about destiny that you cannot escape actually তো আমি কোনো সময় হার্ড ওয়ার্ককে নেগেট করছি না বা আমি আই এম নট টেলিং পিপল দ্যাট ইউ ক্যানট ওয়ার্ক হার্ড বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি মানে সেটা হচ্ছে যে লাক এবং ডেস্টিনিকে এই দুটো ফ্যাক্টরকে কগনিজেন্সে এনে তারপরে ইউ নিড টু ওয়ার্ক হার্ড মানে আমি আসলে রাদার বলছি যে ইউ নিড টু ওয়ার্ক ইভেন হার্ডার মানে নর্মাল যারা বলছেন মানে মোটিভেশনাল স্পিকিং করছেন তারা যেভাবে সবাইকে উপদেশ দেয় যে মানে ওয়ার্ক হার্ড ডু দিস ডু দ্যাট আমি কিন্তু আসলে বিকজ আমি লাক এবং আনসার্টেনিটির কথা বলছি তাই বলে আমি যে বলছি যে ডোন্ট ওয়ার্ক হার্ড এটা কিন্তু না হোয়াট আই এম সেইং ইজ আমার লাইফের আউটকাম
আমার নিজের উপর হয়তো হার্ডলি 10 to 15% কি 20% ডিপেন্ড করে, 80%ই আসলে ইটস বেসড অন ফ্যাক্টরস যেটা আমার কন্ট্রোলে নেই। সুতরাং আমার ওই 10-20%টা যাতে একদম ওই জায়গাটাতে যাতে ফুল স্কোর আসতে পারে, সেই জন্য ওই 10-20%কে মানে সাকসেস করার জন্য ওখানে 70-80% এফর্ট দিতে হবে, সো দ্যাট ওটার মধ্যে অনেক কিছু ঠিকঠাক মতো না হলেও ফেল হলেও যাতে ওই 20 মার্কের ঘরে যাতে আমি অন্তত 15, 17, 18 এরকম পেতে পারি। তো ওই হার্ডওয়ার্কটা অবশ্যই দিতে হবে। কিন্তু লাক বা ডেস্টিনির যেই অ্যাসপেক্টগুলো আমি মানে একটু সবাইকে পয়েন্ট আউট করিয়ে দিতে চাচ্ছি, সেই জিনিসগুলো আমি একটু বলতে চাই। যে দেখেন আসলে লাইফের একটা মেজর জিনিস অনেক কিছু ডিপেন্ড করে অন which country you are born in. একটা খুবই mediocre person born in advanced country in Europe বা আমেরিকা, তার ওভারঅল কোয়ালিটি অফ লাইফ এবং তার অ্যাচিভমেন্টস এবং মানে সে যা যা করতে পারবে তার লাইফে, that's a lot more than even a lot of talented people in very backward বা underdeveloped countries এ জন্ম নিয়ে সে তার লাইফে টোটাল যা আউটপুট আনতে পারবে, সেই আউটপুটের থেকে যেটা বললাম যে একটা mediocre person in an advanced country will actually have a much better life. We really can't do too much about it. Then it depends. It's not just the country, but also কোন city, কোন socio-economic environment, এগুলো কিন্তু বড় বড় factor in determining how your life is going to roll out. Like for example, let's say somebody born in Dhaka, এই কথাটা আমরা অনেক মানে এটা মানে জেনারেলভাবে এটা অনেকেই বলে যে একটা ভেরি অ্যাভারেজ পারসন বর্ন ইন ঢাকা তার ডেফিনেটলি লাইফে অ্যাচিভ করার সুযোগ অনেক বেশি থাকে দ্যান a pretty talented person born, let's say, in a very remote village in some very far away corner of the country. তার সেই ভিলেজ থেকে বের হয়ে আসতে আসতেই হয়তো লাইফের 25 বছর পার হয়ে যাবে। আর যেই অ্যাভারেজ ট্যালেন্ট এবং ক্যালিবারের মানুষটা যে বর্ন ইন ঢাকা, সে কিন্তু মোটামুটি 12-13 বছর বয়স থেকে 14-15 বছর বয়স থেকে সে কিন্তু ঢাকায় ঘুরে ঘুরেই তার অনেক রকম কানেকশনস, কন্ট্যাক্টস, অনেক কিছু সে জেনে যাবে, যেই জিনিসগুলো কিন্তু একটা মানে আরেকজন এসে তার সেটা ব্যাপারগুলো বুঝতে হয়তো আরও অনেক সময় লেগে যাবে। তো দিস আদার অ্যাভারেজ পার্সন কিন্তু তার লাইফে অলরেডি একটা 10-15 ইয়ার্সের হেড স্টার্ট পেয়ে যাচ্ছে। তো এই ধরনের অনেকগুলো কিন্তু ফ্যাক্টর আছে। তারপরে হোয়াট ফ্যামিলি ইউ আর বর্ন ইনটু, এটা তো একটা অনেক বড় ফ্যাক্টর। ইফ ইউ আর বর্ন ইনটু আ ফ্যামিলি, মানে অনেক রিচ ফ্যামিলিও হওয়া লাগবে না, একটা মোটামুটি আপার মিডল ক্লাস ফ্যামিলিতে ইফ ইউ আর বর্ন, তাহলে ইউ উইল গেট অ্যাক্সেস টু প্রিটি গুড এডুকেশন, ইউ উইল গেট অ্যাক্সেস টু মানে সোশ্যালি অনেকের সাথে আত্মীয়তা থাকবে, যেই স্কুল কলেজে পড়াশোনা করা হবে সেই স্কুল কলেজে যেই ফ্রেন্ড সার্কেলগুলো তৈরি হবে তাদের থ্রু দিয়ে লাইফে অনেক সাকসেস আসার চান্সেস তৈরি হয়। তো ভার্সেস সামবডি লেটস সে যে অত্যন্ত লোয়ার ইনকাম গ্রুপে যার জন্ম, তো তাকে সেই জায়গাটাতে সেই সেম লেভেলে নিতে গেলে তাকে আরও অনেক বেশি কাজ করতে হবে, অথবা সে হয়তো সেই জায়গাটাতে যেতে পারবেই না। তো এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের মানে আয়ত্তে নেই। তারপরে ধরেন সব কিছু ভালো, ইউ আর গেটিং দ্য মানে ইউ আর বর্ন ইন আ গুড কান্ট্রি, ইউ আর বর্ন ইন আ গুড ফ্যামিলি, গুড সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে, সব কিছুই গোয়িং ইন ইউর ফেভার, বাট দেন একটা লাইফের একটা খুব ক্রুশিয়াল একটা পয়েন্টে এসে, যেমন আমাদের পুরো দুনিয়া এখন অচল হয়ে গিয়েছে বিকজ অফ কোভিড। তো কোভিডের কারণে দেখা যাচ্ছে অনেক মানুষকে কিন্তু ভালো ভালো ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে, অনেকের চাকরি চলে গেছে, অনেকে সিরিয়াস ডেট ক্রাইসিসে চলে গিয়েছে, এবং সেটার কারণে মানে অনেকের বিজনেস পুরো আপরুট হয়ে গেছে। মানে 10 বছর ধরে গড়া বিজনেস গত 1-1.5 বছরের কোভিডের যে মানে রিডিউসড রেভিনিউ, সেটাতে তারা সাস্টেইন করতে পারেনি, সেই বিজনেসগুলো ওয়াইন্ড আপ হয়ে গেছে। তো এই মানুষগুলোকে হয়তো দেখা যাবে তাকে ফেরত আসতে আরও 4 বছর 5 বছর লেগে যাবে বিফোর দে ক্যান অ্যাকচুয়ালি কাম টু আ প্লেস ওয়ে দে ক্যান গেট ব্যাক টু দ্য সেম প্লেস ওয়ে দে ওয়ার। সো হোয়াট ডাজ দ্যাট মিন? মানে আসলে আমাদের লাইফে কিন্তু দের আর লট অফ থিংস গোয়িং অন যেটা আসলে আমাদের কন্ট্রোলে নেই। So we should not be deluding ourselves thinking that everything is in our control, and we should not also be
talking like that also, যে মানে everything is in our control. It's not, it really isn't. আহ, কত সুস্থ সুস্থ ভালো মানুষ, ইভেন ইয়াং পিপল আমাদের চারিপাশে হঠাৎ করে অনেক প্রিকশন মেনটেন করার সত্ত্বেও কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। আম, অনেক বয়স্ক মানুষ কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাচ্ছে, আবার অনেক ইয়াং পার্সনও কোভিডে আক্রান্ত হয়ে কিন্তু মারা যাচ্ছে। হু ইজ ডিসাইডিং দ্যাট? হাউ ইজ দ্যাট হ্যাপেনিং? এই জিনিসগুলো কিন্তু দিজ আর অল ফ্যাক্টরস যেটা ইট গোজ ইন টু দ্য রেলম অফ স্পিরিচুয়ালিটি, ইট গোজ ইন টু দ্য রেলম অফ রিলিজন, ইট গোজ ইন টু একটা মেটাফিজিক্যাল একটা জগতের কথাবার্তা। এখন সাধারণত আমাদের একটা ট্রেন্ড আছে যে তারা মানুষ মনে করে যে উই হ্যাভ টু বি ভেরি সায়েন্টিফিক, প্র্যাগম্যাটিক, প্র্যাকটিক্যাল এটসেট্রা এটসেট্রা, এবং এটা হওয়া মানে আমরা কোনো ধরনের মানে স্পিরিচুয়াল কথাবার্তা আমরা বলতে পারবো না। কিন্তু ইটস অলসো হাই টাইম দ্যাট উই স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং যে স্পিরিচুয়ালিটি এবং মেটাফিজিক্স, দুনিয়ার অনেক কিছু আছে যেটা কিন্তু আসলে হার্ডকোর সায়েন্স দিয়ে আমরা এখনও বুঝতে পারছি না। It doesn't mean that it is unscientific. It only means that it belongs in a certain realm of science যেখানে এখনও আমাদের সায়েন্স সেই জায়গাটাতে আসলে পৌঁছতে পারেনি। কারণ আজ থেকে 100-150 বছর আগে সায়েন্স যতটুকু অনেক কিছুকে এক্সপ্লেন করতে পারত, তার থেকে এখন আরও অনেক বেশি পারে। তো সেরকমভাবে আজ থেকে হয়তো আরও 100-200 বছর পরে সায়েন্স উইল বি এবল টু এক্সপ্লেইন আ লট অফ থিংস যেটা এখন আমরা এক্সপ্লেন করতে পারি না, এবং আমাদের কাছে সেটা আমরা মেটাফিজিক্স হয়তো বলছি, স্পিরিচুয়ালিজম বলছি, যেই জিনিসগুলো অনেকে যারা খুব হার্ডকোর সায়েন্সের কথা বলতে চায় তারা সেগুলোকে বোগাস ডিক্লেয়ার করে দিচ্ছে। যেটা হয়েছে আমাদের আগে যে 1800s-এর মিড 1800s-এ সায়েন্টিস্টরা স্পিরিচুয়াল বা অনেক কিছুকে যেভাবে বোগাস বলেছে, এখন কিন্তু তারা যেই যেই জিনিসগুলোর কারণে সেগুলো অনেক কিছুকে বোগাস বলেছে, এখন কিন্তু দেখা যাচ্ছে ওই অনেকগুলো জিনিস কিন্তু এখন আবার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের মধ্যে চলে এসেছে। সো সায়েন্স ইটসেলফ কিপস অন এক্সপ্যান্ডিং। সায়েন্স তো আসলে কোনো একটা লিমিটেড বাউন্ডারির মধ্যে নেই। তো হোয়াট উই আর নাও টকিং অ্যাবাউট অ্যাজ স্পিরিচুয়ালিজম, অ্যাজ মেটাফিজিক্স এটসেট্রা এটসেট্রা, সামডে এগুলাও কিন্তু একটা এক্সপ্লেইনেবল সায়েন্সের মধ্যে হয়তো চলে আসবে। তো জাস্ট বিকজ এখনও পর্যন্ত আসেনি মানেই এটাকে ডিসমিস করতে হবে এরকম না ব্যাপারটা। তো আমি মেইনলি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, বাট আমাদের লাইফের যে আনসার্টেইন অ্যাসপেক্টসগুলো আছে সেই জিনিসগুলোকে আমাদেরকে আসলে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং অনেক কিছু আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গাগুলোতে আসলে আমাদের কিছু লিমিটেশনস আছে। You are not going to be able to do everything in life. মানে সময়ের একটা লিমিটেশন আছে, অ্যাবিলিটির একটা লিমিটেশন আছে একটা, জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট উই আর হিউম্যান। আমরা প্লেনে চড়তে পারি, প্লেনে চড়ে উঠতে পারি, বাট আমি চাইলেই হঠাৎ করে পাখা গুজিয়ে আমি একটা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে আমি উড়ে যেতে পারবো না। তো এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদের লিমিটেশনসগুলোকে আমাদের আন্ডারস্ট্যান্ড করা লাগবে। আমাদের সার্কামস্ট্যান্সিয়াল যে ব্যারিয়ার্সগুলো আছে যেটা অ্যারাইজ করছে, যেটা ফিউচারে অ্যারাইজ করতে পারে, সেগুলোকে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে মাথায় নিতে হবে, নিয়ে তারপরে আমাদেরকে আসলে প্ল্যানিং করতে হবে, প্ল্যান বানাতে হবে, সেই প্ল্যান অনুযায়ী আগাতে হবে। অ্যান্ড দ্যাট উইল রিকোয়ার আ লট অফ হার্ড ওয়ার্ক, লট অফ ফরওয়ার্ড থিঙ্কিং অ্যান্ড প্ল্যানিং। অ্যান্ড অ্যানাদার থিং যেটা বললে মানে হ্যাঁ বলবে যে এটা হয়তো কাঠমোল্লার মতো কথা বলছে, বাট you do need to connect with the higher realm. You do need to connect with the spiritual forces, and that is through prayer, that is through meditation. So that বিভিন্ন ধর্ম, বিভিন্ন বিলিফের মানুষ বিভিন্ন মেকানিজম ইউজ করবে, কিন্তু এই এক্সটার্নাল যে এই যে ফোর্সটা, এই জিনিসটার সাথে একটা কমিউনিকেশন দরকার আছে, এবং এই ফোর্সটার সাথে কমিউনিকেশন করতে পারলে আসলে দেখা যায় যে ওই যে রিমেইনিং 80% অফ আনসার্টেইনটি আছে সেটারও হয়তো 10-15-20% ইউ ক্যান অ্যাকচুয়ালি মডিফাই, ইউ ক্যান ইনফ্লুয়েন্স ইট টুয়ার্ডস ইয়োর সেলফ। অনেক কিছু আছে যেটা করা যাবে না, কিন্তু বেশ কিছু জিনিস আছে যেটা আবার করা যায়।
through prayer and through being grateful. And it is very important to be grateful in life. তো যা পাচ্ছি লাইফে সেটা নিয়ে আমরা যদি সবসময় গ্রেটফুল হই এবং সেটা আমাদের প্রেয়ারের থ্রু দিয়ে হোক, সেটা মেডিটেশনের থ্রু দিয়ে হোক, সেটা even if you're writing down every day what are the things that you feel grateful for on that particular day, বিভিন্ন mechanism you can use. It doesn't necessarily সবসময় have to be the classic traditional যে এইভাবে রিলিজিয়াস এই সিস্টেমেই করতে হবে, but you do need to reach out to that higher force. And the more that you have a good communication, you express the gratitude, you express your wishes, your requests, কিছু uncertain factors we will be able to bring in our favor as well. And আসলে আমাদের লাইফ তো একটাই, so we need to maximize it to the highest degree possible. তো যদি খুব প্র্যাকটিক্যালিও কেউ চিন্তা করে যে আচ্ছা কেউ যদি এগুলোকে এত বেশি বিশ্বাস নাও করতে চায়, কিন্তু যদি মনে করতে পারে অন্তত যে মানে ক্ষতিটা কি, হোয়াটস দ্য হার্ম, আমি যদি এই কিছু কিছু জিনিস একটু প্র্যাকটিস করে যদি আমার লাইফ 10-15% ইমপ্রুভ করতে পারি, তাহলে ইটস ওয়ার্থ ইট, ইজন্ট ইট? সো সেই কথাগুলো বলেই আমি আজকের ব্লগ শেষ করতে যাচ্ছি. ইটস অলরেডি বিন অ্যাবাউট 16 minutes. I don't want to make it too long, but I hope you've enjoyed listening to me. I hope you've enjoyed me sharing my thoughts with you. এরকম ভাবে I will continue to share thoughts with you on a regular basis, and also hopefully I would like you to give your comments and feedback এবং আমরা যাতে we can keep this sort of discussions and dialogue rolling. অডিও ভিজুয়াল মেকানিজমের একটা সুবিধা কি, সেটা হচ্ছে যে লেখায় যতটুকু না বলা যায় অনেক সময় when we are talking we can actually share a lot more. So if you want, you can even leave video clips in the comment section as well and give your thoughts too. Definitely not everybody will agree with me, disagreement hobby, but if you're expressing your disagreement, there's no reason to become very aggressive or harsh with your words. That is also another thing that we should all learn, যে আমরা সুন্দরভাবে ডিসএগ্রি করতে পারি, এগ্রি করতে পারি, পার্টলি এগ্রি করতে পারি, পার্টলি ডিসএগ্রি করতে পারি. তো লেটস, এবং এই ধরনের জিনিসগুলো নিয়ে লেটস টক অ্যান্ড লেটস অ্যাকচুয়ালি, বিকজ টকিং হেল্পস. Talking really helps. When a lot of people start talking about something good, তখন দেখা যায় যে আস্তে আস্তে ওই জিনিসগুলো হওয়া শুরু করে. So with that, I would like to conclude my video today. Thank you so much for staying with me all this time.